দেখছি সম্ভবত এবার 27 থেকে 28,000 ছেলে মেয়ে 25টা কলেজে ভর্তি হবে। সব মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি হতে পারে। কিন্তু সব মিলিয়ে 25টা কলেজে অধ্যাপক বা আমন্ত্রিত শিক্ষক অধ্যাপকের দায়িত্ব তারা পালন করেন 350 জনের কাছাকাছি হবে, সম্ভবত 350 জন না। ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তারা একটা নর্ম ঠিক করে দিয়েছে, প্রতি কলেজে 30 থেকে 35 জন ছাত্র পিছু একজন করে অধ্যাপক থাকবে। ধর আমাদের ত্রিপুরায় এখন যদি 1 লক্ষের মতো কলেজের ছাত্রছাত্রী হয় তাহলে 350 জন দিয়ে তো হবে না। অনেক কলেজে অধ্যক্ষ নাই, অনেক কলেজে নির্দিষ্ট সাবজেক্ট পড়াবার জন্য অধ্যাপক নাই, বিভিন্ন কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, ছাত্ররা ভর্তি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই কোর্সটি পড়াবার জন্য, সেই সাবজেক্ট পড়াবার জন্য অধ্যাপক নেই। কোনো কোনো কলেজে হয়তো একজনই অধ্যাপক আছেন এবং তাকেও সময় সময় বদলি করে দিয়ে দেওয়া হচ্ছে। কোনো কোনো কলেজে অনার্স যে সাবজেক্ট পড়ানোর কথা ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পর দেখছেন অধ্যাপক না থাকার কারণে তাদের ক্লাসই হচ্ছে না। তাহলে এদের অবস্থাটা কি হচ্ছে? তারা বাধ্য হচ্ছেন সাবজেক্ট পরিবর্তন করতে অথবা কলেজ ছেড়ে অন্য কলেজে চলে যেতে, ইচ্ছার বিরুদ্ধে। যে সাবজেক্টের প্রতি তার আকর্ষণ নেই সেই সাবজেক্ট পড়তে তারা যাচ্ছেন। এই যে পরিস্থিতি চলছে তার সাথে কলেজগুলোতে পরিকাঠামো নেই। ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় যে ধরনের শ্রেণীকক্ষ থাকা দরকার, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, এই সমস্ত মিলিয়ে একটা সুন্দর যে স্বাস্থ্যকর পরিমণ্ডল গড়ে তোলা হয়েছিল, সমস্ত জিনিস নষ্ট করে দেওয়া হয়েছে। এ শুধু কলেজের ক্ষেত্রে না, স্কুল কলেজ সর্বক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, পত্রিকায় দেখছিলাম এসএফআই টিইউসিও প্রতিবাদ করেছে, যেটা বামফ্রন্ট সরকার সাধারণ কলেজে ছাত্রছাত্রীদের নিখরচায় পড়ার ব্যবস্থা চালু করেছে। এবার থেকে দেখা যাচ্ছে তাদের যে অ্যানুয়াল ফিস, অর্থাৎ কাউন্সিল পরিচালনার জন্য তারা যে অনুষ্ঠান হয় সেগুলোর জন্য ছাত্রদের জন্য এগুলো ছাত্রদের কাছ থেকে একটা স্বল্প অঙ্কের টাকা নেওয়া হতো। এটা 300 থেকে 325, 30 বা 40। এবার এটা বাড়িয়ে 1100 থেকে 1200 টাকা করা হয়েছে। তার অর্থটা কি? তাহলে নিখরচায় জেনারেল কলেজে পড়ার ব্যবস্থাটা থাকলো না। মেয়েদেরটা হয়তো এখনো রক্ষা করছে, কিন্তু ছেলেদের কাছ থেকে টাকাটা দিচ্ছে। আস্তে আস্তে দেখা যাবে সামনের বছর মেয়েদের থেকেও দিতে আরম্ভ করবে। তার অর্থ দাঁড়াচ্ছে নিখরচায় কলেজে পড়ার যে সুযোগটা ত্রিপুরার ছেলে মেয়েরা ভোগ করতেন সেটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং শিক্ষা দপ্তর, কি বিদ্যালয় শিক্ষা দপ্তর, কি কলেজ শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, যেরকম আমরা বলি, রাজ্য সরকারের নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি পুঁজিঘাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বেসরকারি পুঁজিঘাতে শিক্ষা দপ্তর তুলে দেওয়ার অর্থ হচ্ছে ব্যবসা। ছাত্রছাত্রীদের সেখানে জন্মগত যে শিক্ষার অধিকার, সেই অধিকারের প্রতি গুরুত্ব এবং শ্রদ্ধা না দেখিয়ে ব্যবসায়ীদের লুণ্ঠন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার চলছে এবং এটা বিজেপি সরকারের জাতীয়। আমি একটু আগে তাদের যে আপনার একটা বই আমি উদ্বোধন করলাম, যেটা তারা একটা আপনার জনগণের ভেদার্থে জাতীয় যে উচ্চ শিক্ষানীতি গ্রহণ করেছে, যেটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে, ত্রিপুরাতেও প্রতিবাদ হচ্ছে। সংক্ষিপ্ত পরিসরে তার মধ্যে উল্লেখ করেছেন এবং এটার মূল নির্যাসটাই হচ্ছে গরিবের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না, নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না। স্কুলে অনেক আগেই শুরু হচ্ছে এবং স্কুলেও এই ভর্তির ক্ষেত্রে 1000-1200 টাকা করে ছেলে মেয়েদের কাছ থেকে 100-200 স্কুলে টাকা নেওয়া শুরু হয়েছে। 1 বছর পর সে সমস্ত স্কুলে যে সমস্ত মা বাবারা
তাদের করে ছেলে মেয়েদের ভর্তি করিয়েছিলেন, অনেককেই সেই স্কুল থেকে তারা বের করে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন, কারণ বছর বছর এত টাকা তাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এই যে পরিস্থিতিটা চলছে, এটা